রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে। সঙ্গীতার ঘরকন্যা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকাল সকাল রান্না করব এই যে মিষ্টি কুমড়ো। তো মার কাছে বললাম একটা বের করে দিতে। এটা কিন্তু আমাদের পুরানো রান্নাঘর। পুরনো মানে এইটাই এই বাড়ির প্রথম রান্নাঘর, যেখানে আমরা সমস্ত বউগুলো বিয়ে হয়ে এসে এই রান্নাঘরেই প্রথম আমাদের রান্না হয়েছিল, রান্না করা। আর এখন তো সবারই নিজ নিজ হয়ে গেছে, তো তাও এটা তো আমাদের প্রথম রান্নাঘর, এটারও একটা মায়া আছে। তো চলুন, এই যে মা কেটে দিল, কারণ বটির মধ্যে এটা কাটা যাবে না, তো সেই জন্য আগে আমি কেটে নিলাম। আর মাকে বললাম, রান্না যখন করবা বিচিগুলো ফেলবা না, বিচিগুলো খেতে ভালো লাগে, বাদামের মতন লাগে। তো মাঠটা এখানে উঠিয়ে রেখে দিলাম, আমি নিয়ে যাচ্ছি, আমি দেবো ভাতের সেদ্ধ। আর মা তো রান্না করতে চায়নি, ওই জন্য আমি নিজে রান্না করব। এখন মা বলছেন মাও রান্না করবে, তাহলে কতগুলো সবজি হয়ে যাবে বলুন। তো যাই হোক, এই যে এখন এখানে কাজবাজগুলো শুরু করে দিচ্ছি। আর সংসারে তো একদমই রেহাই নেই। এই যে সংসারে এত অভাব, এত অনটন, মানে এখন তো শাক সবজি খুব মহঙ্গা, দামে প্রচুর। তো ওই জন্য কালকে বাজার থেকে কোনো কিছুই আনেনি, শুধু হচ্ছে কচুর বড় বড় যে বইগুলো থাকে সেগুলো নিয়ে আসছে। কালকে নাকি ছ্যাঁকা খাবে। ছ্যাঁকা মানে শুক্রবার দিন ছ্যাঁকা খাবে, বৃহস্পতিবারে তো ছ্যাঁকা খেতে নেই, তো ওই জন্য মা রান্না করবে না। তো ছ্যাঁকা ওই জন্য রান্না করবে হচ্ছে শুক্রবারে। তো চলুন, এখন এই যে কাজগুলো করছি। আর এই যে মিষ্টি কুমড়োটা রান্না করব, যে মিষ্টি কুমড়োর খোসাগুলো দেখছেন না, এগুলোও কিন্তু ভাজা করে তারপর হচ্ছে বাটা খাওয়া যায়। অভাবে না অনেক কিছু সবজির জিনিসগুলো, যেগুলো আমরা যখন অনেক সবজি থাকে ফেলে দিই, তখন না এই সবজির চোচা খোসা এগুলোই কিন্তু সব বেটে বেটে খাওয়া যায়। যখন লাউয়ের খোসাও কিন্তু খাওয়া যায়, তবে চাল কুমড়োরও খাওয়া যায়, মিষ্টি কুমড়োরও খাওয়া যায়। অনেকে কিন্তু খায়, আর অনেকে আবার খায় না। তো এইগুলো বাটা টাটা খেতেও খুবই ভালো লাগে। তো চলুন এখন ভাতে দেওয়া যাক। আর এদিকে দেখুন, গুনে নিচ্ছি কটা দিচ্ছি, কারণ নয়তো যখন ভাতের থেকে বের করব তখন ভুলে যাব, ব্যাস কখনো কখনো দেখা যাবে রয়ে যায় একটা করে। তো যাই হোক, এখন এই যে এগুলো টান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। আর আপনাদের দাদাভাই না খুব তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে, মানে উনি যাবেন আমার মাছ ধরতে। মাছ ধরাটা একটা পেশা করে ফেলেছে। এগুলো কি সহ্য হয় বলুন? সংসারে একই কাজকর্মের অভাব, তাও উনি মাছ মারতে যাবেন। একটা পুরুষ মানে যদি সংসারে সব কিছু দায়িত্ব নিয়ে ধরে থাকে, কতটাই না সুখে সংসারটা চলে যায়। অবশ্য আমার সেরকম কোনো কিছু ব্যাপার নেই। উনি হচ্ছে হাট বাজারগুলো করে করে নিয়ে আসে। আমি কোনো দিনও আজ পর্যন্ত শাকসবজির বাজারটুকু করে দেখিনি। বাজারে গিয়ে আমি বলতেই পারবো না কোন শাকসবজির কীরকম দাম। স্বামী যদি ভালো থাকে আর সাপোর্টিং থাকে, তাহলে কিন্তু অভাবের সংসারেও সেই সংসারটা সুন্দরভাবে চলে যায়। যেরকম আমাদের দেখুন, আজকে কিন্তু সবজির মধ্যে কোনো কিছু নেই, যেহেতু জোগাড় টোগাড় করে রান্না করা, ওই হিসাবে এইটুকুই করা। আমার এক সবজি দিয়ে ভাত খেতে কি ভালো লাগে বলুন? ওই জন্য মার কাছ থেকে এই মিষ্টি কুমড়াটা চেয়ে নিয়ে এসে রান্না। আর এখানে দেখছেন, এগুলো হলো গাছের বেগুন। কালকে না, আজকে সকালেই মনে হয় লঙ্কা মানে কাপড় শুকোতে দিতে গেলাম, তো তখন দেখি দুটো বেগুন হয়েছে, তো ওগুলোই তুলে নিলাম। আর এখানে সবজি না হতেই ওদেরকে খেতে দিয়েছি। তো পরে দেখুন, এখন আমি মাছের ঝোলটা এনে দিলাম। আবার উনি চলে গেছে মাছ ধরতে। এখন আমাকে করতে হচ্ছে ঘরের কাজগুলো। রান্না বান্না তো খাওয়া দাওয়া এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরগুলো গোছাতে হবে। একজন নারী কোন দিকে কতটা করে বলুন? আমার শাশুড়ি মাও কিন্তু অনেক করে, তারও কিন্তু বসা নেই। কারণ যেহেতু বাড়িতে গরু আছে, ছাগল আছে, আবার এদিকে ধানের জমিনে ধান টান লাগায় বাবা মা, তো তাদেরও একদম রেস্ট নেই। সেই সকাল থেকে উঠে তারাও গরুর মতন খাটাখাটনি করছে। আর গ্রাম্য বাড়িতে পরিবেশটাই তো অন্যরকম, সবসময় নানানভাবে নানান জিনিস নানানটা করে উঠতে হয়। আর এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তো দেখতে তো একদমই ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন না নিয়ম নীতি করলে ঘরে মা লক্ষ্মী আসবে কীভাবে বলুন? এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় টিলা করে রেখে দিই। আর এদিকে এই যে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। গ্যাস কখনো অপরিষ্কার রাখতে নেই। আবার এঁটো কাটা বাসনপত্র রান্নাঘরে রাখতে নেই, না তো মা লক্ষ্মী রুষ্ট হয়। আবার রাহু হচ্ছে তখন একটা রাস্তা পেয়ে যায় আমাদের পরিবারে নেগেটিভ এনার্জি ফেলানোর জন্য। ওই জন্য কী করতে হয়, ঘরদোর যখন পরিষ্কার করতে হয় তখন দেখে শুনে একটু পরিষ্কার, কোথাও একটু ঝুল আছে নাকি, ঝুল টুল কিচ্ছু ঘরে রাখতে নেই। এই যে
আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এখন আমার ঘরটা মোছা গোছা করতে হবে। ঘরটা যে মুছছি, ঘরে দেখুন সবসময় খাটের নিচ একদম পরিষ্কার রাখা উচিত, কারণ আমাদের নাকি শুনেছি মানে বাস্তুমতেও মানে খাটের নিচেই নাকি অলক্ষ্মীর বাস। যেখানে অন্ধকার নোংরা, খাটের নিচে নোংরা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। বলে না, প্রদীপের নিচেই হচ্ছে অন্ধকার সব থেকে বেশি থাকে। সেরকম ঘরে নাকি খাটের তলা নোংরা রাখতে নেই, তাহলে নাকি মা লক্ষ্মী রুষ্ট হয়, অলক্ষ্মীর বাস হয়। আর ঘর মোছার সময় ঘরের জলে একটু করে হচ্ছে আপনারা লবণ মিশিয়ে ঘর পরিষ্কার করতে পারেন। লবণ হচ্ছে আমাদের ঘর দূরের বাস্তুর দিক দিয়ে খুবই ভালো। লবণ হচ্ছে নেগেটিভ এনার্জি দূর করে দেয়। আর সেই লবণটা কিন্তু আবার ভাববেন না যে আপনারা যে লবণটা খাচ্ছেন সেই লবণের কৌটো থেকে নেবেন না। ঘর মোছা লবণের কৌটো একদমই আলাদা। মানে ওটা কোনো কিছু যখন হচ্ছে আপনারা যখন স্নান করেন না, সেই স্নানের জন্য ওই লবণটা দিতে পারবেন। মানে ওই লবণটা খাওয়ার দিকে একদমই রাখবেন না, ওটা একটা আলাদাই রাখবেন, আলাদা ঘরের মধ্যেই রাখবেন। আর হচ্ছে লবণ কিন্তু খুবই ভালো, খুবই উপকারী একটা টোটকা। এই টোটকাটা করে দেখবেন, ঘরে কখনো নেগেটিভ এনার্জি আসবে না। আর আমি তো তাই করি মাঝে মাঝে, প্রতিদিন তো হয়ে ওঠে না। আর স্নানের জলে লবণ ব্যবহার করাও খুবই ভালো। আর সেই লবণটা কিন্তু রাখবেন কাচের কৌটোতে, প্লাস্টিকের কৌটোতে একদমই না। তো চলুন, এখন এই বারান্দায় এসে পড়েছি। মাটির বারান্দাটা মুছে দিয়ে কয়েকদিন ধরে তো ধরাই হচ্ছিল না, 2 দিন 3 দিন পর পর মোছা হয়, সেই মোছাটাও করছিলাম না। তা আজকে ভাবলাম না করেই নিই। আর এই যে উনুনটাও মুছে নিচ্ছি। মা তো কয়েকদিন আগে মুছে দিয়েছিল, আর মা বারবার বলছিল পরিষ্কার করে রাখো, পরিষ্কার করে রাখো। তো পরিষ্কার তো করেই রাখি। আর এখন যেহেতু বর্ষার দিন পড়েছে না, একদমই ভালো লাগে না এগুলো কাজ করতে। তো এই কয়েকদিন ধরে একটু বৃষ্টি নেই, কিন্তু আকাশটা আবার মেঘলা মেঘলা, রাত্রিবেলা করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওই যে উনুনটা মোছা হয়ে গেল সুন্দর করে। দেখছেন এত বর্ষার দিন তাও কিন্তু কাদা কাদা হচ্ছে না মাটিগুলো। আমাদের এখানকার না মাটিগুলো কীরকম যেন প্রচণ্ড জল শুষে নেয়, ওই জন্য আমাদের এখানে প্রচণ্ড জলের অভাব। তো চলুন, মোছা গোছাগুলো করে নিয়ে তারপর আমি নিজেও একটু পরিষ্কার হয়ে নিই। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে কি ভালো লাগে বলুন? আর এই টিনের ঘরটা আমি আর আপনাদের দাদাভাই মিলে জানেন এই ঘরটা বানিয়েছি। মানে আমি পেছন ধরেছি, টিনগুলো ধরেছিলাম, কাঠিও লাগিয়ে দিচ্ছে, তারপর তার লাগিয়ে দিচ্ছে, ওগুলোতে ওকে খুব সাহায্য করেছি, 2 জনে মিলে করতাম। আর আমাদের এখান থেকে প্রচণ্ড হাওয়া হয় তো, বারবার এই ঘরটা খুলে উড়ে চলে যেত, তারপর আবার টিনগুলো লাগিয়ে দিত পরে। তো যাই হোক, পরে আস্তে আস্তে টুকিটাকি করে এই ঘরটা এরকম করে করা হয়েছে। তো যাই হোক, অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। ভগবান যেন চায় আরও একটু ভালো করে থাকতে পারি, ভালো করে জিনিসপত্র করতে পারি। তোমরাও আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই মিলে ভালোভাবে থাকতে পারি। তো চলুন, এই যে আমার মোছা কমপ্লিট। এখন পরিষ্কার একটু হয়ে নিই। তো দেখুন, এই যে উনুনটা মোছার পর এরকম লাগছে। শুকিয়ে গেলে বেশি সুন্দর লাগবে দেখতে। যে জায়গাগুলো ভেজা, ওই জায়গাগুলো তো শুকোয়নি। তো এই যে যাই হোক, এখন হাঁড়িতে জল আছে, কিন্তু জলটা একটু গরমই আছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। আজকের মতো সবকে টাটা, রাধে রাধে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।